ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত নতুন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ৫ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এটি একটি নবগঠিত বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রত্যেক শিক্ষার্থীদের মনে কি আসলেই নবগঠিত বিশ্ববিদ্যালয়, নাকি রয়ে গেছে কঠিন স্মৃতি, নাকি রয়ে গেছে কঠোর পরিশ্রম, কঠোর আন্দোলন? আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংক্ষিপ্ত ইতিহাস। খুব ছোট্ট করে জানিয়ে দেব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কী। 2017 সালের পূর্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি 7টি কলেজকে পরিচালিত করত এবং 2017 সাল থেকে এই 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে পাঠ কার্যক্রম চালাতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকাকালীন শিক্ষার্থীদের আরও সমস্যা বাড়ছিল। তাদের রেজাল্ট, তাদের পরীক্ষার প্রশ্নপত্র, তাদের পরীক্ষা, এমনকি একই বিষয়ে গণহারে ফেল করানো হতো। শিক্ষার্থীরা এর ধরনের বৈষম্য কতদিন মানবে? এই বৈষম্য আর কত মানবে? তাদের ফি নেওয়া হতো বারংবার বেশি বেশি। তখন শিক্ষার্থীরা ভাবে যে এটার একটা নিশ্চিত সমাধান চাই। সেই সমাধানের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বারবার আন্দোলনের নামে সমাধান চাই। এটা সমস্যা, আর কত সমস্যা! এত সমস্যা নিয়ে একজন শিক্ষার্থী একাডেমিক কার্যক্রম চালাবে কিভাবে? সেই সমস্যা নিরসনের লক্ষ্যে 2018 সাল থেকে নানা সময় আন্দোলন হতে থাকলো। শিক্ষার্থীরা রাস্তায় নামলো, তারপরেও কোনো সমস্যার সমাধান হয় না। বারংবার সমস্যার কথাগুলো উল্লেখ করে তারা যায় প্রশাসনের কাছে, কিন্তু তারপরও সমস্যার সমাধান হয় না। এবং 2025 সালে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে এবং একটি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করে, সেটি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত। এবং সেই প্রস্তাবিত কাঠামোতেই 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা প্রথম ভর্তি পরীক্ষা দেয়। কিন্তু 3 দিন পর রেজাল্ট দেওয়ার হলেও তাদের ক্লাস শুরু হয় না, তাদের ডকুমেন্টস নেওয়া হয় না। শিক্ষার্থীরা আবার নামে অনশনে বসে ক্লাস শুরুর জন্য। ইতিহাসে আর কোথায় আছে যে ক্লাস শুরু করার জন্য অনশনে বসতে হয়? তারপর অনেক যত্রতত্র, অনেক ভোগান্তি, অনেক আন্দোলনের পর ক্লাস শুরু হয়। অধ্যাদেশ তো আসে না। ক্লাস শুরু হলে কি হবে? তাদের পরিচয় তো এখন নিশ্চিত হয়নি। তারা ভর্তি পরীক্ষা দিল প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, কিন্তু এটি তো বাংলাদেশে কোনো এখনও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। এখন তারা পরিচয় কে দেবে? 7 কলেজ নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি? এভাবেই চলতে লাগলো। তাদের ওরিয়েন্টেশন হলো, নবীনবরণ হয় না, ওরিয়েন্টেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামও লেখে না। এ ধরনের সমস্যা নিয়ে চলতেই লাগলো এবং অবশেষে 2026 সালে 8ই ফেব্রুয়ারি অধ্যাদেশ জারি হলো। শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত, উল্লাসিত। এভাবেই চলতে লাগলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পথ চলা। এভাবে দেখি কতদূর চলতে পারে নতুন একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু সবার কাছে নতুন বিশ্ববিদ্যালয় না। একক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হোক। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো, তাদের চাহিদাগুলো যেন খুব সহজেই পেয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন তাদের সমর্থন করে। সবার জন্য শুভকামনা রইল। এবং যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ বা চান্স পেয়েছ,